আসা হয়েছে আপনার? হ্যাঁ, এর আগে এসেছি শিবধামে এসেছেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন? আচ্ছা, ধাম থেকে কিছু কৃপা অনুভব বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন বলুন? বলতে আমার দিদি তো ইয়ে করে ধ্যান প্রতিষ্ঠিত করে পুজো করে আর 16 সোমবারও করে, ঠিক আছে? তো যেটা দাদার ক্ষেত্রে রিসেন্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমি সামনের বুধবার দিন ফুল নিয়ে গেছিলাম, চরণের ফুল, ঠিক আছে? যিনি ডাক্তার অব্দি হাত তুলে নিয়েছিল, অ্যাপেল হসপিটালে ভর্তি ছিল, মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। কি হয়েছিল ওনার? ওনার পেটে অ্যাকচুয়ালি জন্ডিসটা পেকে গিয়েছিল, আচ্ছা, যে লিভার যে ফাংশন ছিল 95% শেষ হয়ে গেছে। ডাক্তার কি বলেছিল? ডাক্তার বলেছিল আমাদের হাতে কিছু নেই, যা আছে উপরওয়ালার হাতে বলে দিয়েছিল ডাক্তার। তারপর কি হলো সেটা বলুন। আমি শিবধামের কথা চিন্তা করলাম যে বাবার কাছে যাই, একদম বাবার চরণের ফুল যদি আমি আর্জি করে জানিয়ে আনতে পারি, কৃপা যদি বাবা করে, তো বাবা কৃপা করেছে বলতে ডাক্তার বলেছে 10 দিনের আগে চোখ খুলতে পারবেও না, জ্ঞানও ফিরবে না। 10 দিনের আগে চোখ খুলতে পারবে না, জ্ঞানও ফিরবে না। তো বাবার চরণের ফুল আমি ওনার কপালে দিতে উনি একটু যেন নড়ে উঠলো, মানে চরণের ফুল যেই ওনার ললাটে কপালে ঠেকিয়েছে যে নড়ে উঠলো। তারপর কি হলো? তারপরের দিন উনি চোখও খুলেছে, মানুষকে চিনতেও পেরেছে। আর সত্যি কথা বলতে বাবার কাছে খুব গর্বিত। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। আর একটা জিনিস বাবা, হ্যাঁ, ওনাকে 10 দিন আগে তো চোখ খুলতে হবে, 9 দিনের মধ্যে বাড়ি চলে এলো। কালকে 9 দিনের মাথায় বাড়ি চলে এসছে, তাহলে ভাবুন কিরকম কৃপা। বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম। গুরু প্রেমানন্দ মহারাজ সকলের উদ্দেশ্যে কি বলবেন? এই যে অনেকেই ভিডিও দেখে বলে যেগুলো বানানো গল্প, সাজানো লোক, স্ক্রিপ্টেড স্টোরি, এটা কি বলবেন? হ্যাঁ, এইটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে দাদা আপনার, এই হচ্ছে দাদা। হ্যাঁ, তাহলে হাতে নাতে আপনি কৃপা পাচ্ছেন, সেটা বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। কপালে দিত নড়ে উঠেছিল, কিন্তু সেই ইয়েতে ছিল। তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি নিজে এখানে এসেছেন, সেবা নিয়েছেন, আপনি ফল লাভও করেছেন, তাহলে সকলে যারা বিশ্বাস করছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন বলুন? বাবার কাছে এসে আরজি জানালে বাবা ঠিক তা মনোকামনা করছে, যত কষ্টের মধ্যেই থাকুক, যত দুঃখের মধ্যে থাকুক, বাবা কৃপা করবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। শিবধামের যে শক্তি সেটা আমি বুঝে গেছি। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ কৃপা। তো আশা হয়েছিল আপনাদের। জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। সুস্থ থাকো, ভালো থাকো, অনেক আশীর্বাদ। ধাম থেকে তো কৃপা হবে বলছে বাবা, হচ্ছেও, আপনারা বুঝতেও পারবেন হচ্ছে কিনা কৃপা। অনেক উপকার পেয়েছে। বাহ বাহ, রোগী ভালো হয়েছে। বাহ বাহ বাহ। 10 বছর বাচ্চা হয় না, তার বাচ্চা হয়েছে। বাহ, এখানে বলেছে আসতে, এখানে আসতে বলেছে। বাহ 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 বাহ। তারপরে তোমার হচ্ছে যে রেকর্ডের কাজ করে সে দলিল পাচ্ছিল না, দলিলই পাচ্ছিল না, সে দলিল পেয়েছে। তাকে টাইম বাবা বলেছে যে তুমি 6টার সময় তুমি ঠিক টাইমে পাবে। সেগুলো হয়েছে কাজ। বাহ বাহ। কিন্তু মানে আপনি কতদিন আগে ধামে এসেছিলেন? 1 বছর আগে। 1 বছর আগে ধামের 4বার হয়ে গেল। আমার বোন কোনারে এসেছে। আচ্ছা, তা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন কতদিন হয়েছে? 1 বছর। 1 বছরই। তা কৃপা তো বুঝতে পারছেনই। আমার তো অনেক বলবো না কথা, কিন্তু আমার শরীরটা যেন বাবা আমাকে কৃপা হবে, কৃপা হবে। বলুন জয় শিবধাম। অনেক আশীর্বাদ। একটা আমার এটা আমার সেবার জন্য ঠিক আছে, গ্রহণ করলাম। কৃপা, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে এবার? আমার ছেলে প্রশ্ন থাকলে কোনো লিগ্যাল কেস হয়েছিল? এই কিছুদিন একবার মানে ওই বিশ্বকর্মা পুজোর সময় একদম 17 তারিখে। সেটা তো যখন এসেছিলেন তখন আভাসও দেওয়া হয়েছিল ধাম থেকে। দেওয়া হয়েছিল কিনা বলা হয়েছিল আগে থাকতে, ঠিক বলেছি আমি? বলুন জয় শিবধাম। হ্যাঁ, কৃপা হবে, আর কোনো চিন্তা নেই, কৃপা হবে। আপনি শিবধাম প্রার্থনাটা করে যাবেন, 3টে করে ধূপকাঠি, 1টা করে মোমবাতি জ্বেলে যাবেন, ঠিক আছে? আর বাবাকে স্মরণ করে যাবেন, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু প্রেমানন্দম নমঃ জপ করতে হবে। দোকানটা বন্ধন করানো আছে? ঠিক আছে, জোয়ারের জল ছিটিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে, তাহলেই কৃপা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। দিন পড়ে দিন। शिव गंगे रुद्रा